নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি সরাসরি চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে, আর আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। তার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। তাহলে আজকের আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো কিশমিশের হালুয়া। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, দেখতে থাকুন। আমি এখানে 150 থেকে 200 গ্রামের মতো কিশমিশ নিয়েছি। কিশমিশটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কিশমিশ একটু নোংরা থাকে। তারপর আমি দেখুন জলও ঝরিয়ে নিয়েছি, একদমই জল নেই। তারপর আমি একটি মিক্সির জারে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। দেখুন আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরপর একটি ফ্রাইং প্যানে আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘি বা বাটার আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপর আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। আর আমি এখানে একটা তেজপাতা আর 2টো এলাচও দিয়েছি। আর খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, আর একটু শুকনো করে নিচ্ছি দুধটাকে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি কিশমিশের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু খুব সহজে, খুব ভালো একটি রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। দেখুন আমি কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে মিষ্টির ব্যবহার করিনি, যেহেতু কিশমিশে অনেকটাই মিষ্টি থাকে, বেশ ভালোই মিষ্টি, তো প্রয়োজন হয় না। আর আমি এখানে একটু গুঁড়ো দুধের ব্যবহারও করেছি। আর যদি আপনারা মনে করেন যে আর একটু মিষ্টি প্রয়োজন, তাহলে আপনারা দিতেই পারেন, তবে আমার মনে হয় না লাগবে, যথেষ্ট মিষ্টি হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ফোটানোর পর আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম শুকিয়ে নিলাম। গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। আর আপনারা যদি মনে করেন যে বরফি করবেন, তাহলে আরেকটু শুকিয়ে নিয়েই কিন্তু বরফি তৈরি হয়ে যাবে। তারপর নামিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করলাম। আজকের মতো এলাম।